শীতলা সত্যাত্ম ঊনসত্তরতম বাৎসরিক উৎসব, অর্থাৎ পায়ে পায়ে এতগুলো বছর এই আশ্রমের পথ চলা। আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আমরা বিশ্ব শান্তি কামনায় একসাথে এক মন্ত্রে এক মন প্রাণ হয়ে প্রার্থনা করলাম। প্রার্থনার মন্ত্রগুলি আপনারা অনেকেই জানেন, ঋগ্বেদ এবং অন্যান্য বেদ থেকে আহরিত সপ্তর্ষি প্রণীত যে মন্ত্রোচ্চারণ আমরা করি, আরো অন্যান্য যে পূজা আমরা করে থাকি তার এইখানে সপ্তর্ষি তার দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বেশ কয়েকটি জায়গায় কিছু ইঙ্গিত রেখেছেন। আমি তার থেকে দু একটি কথা আজকের অল্প পরিসরে ভাগ করে নিই। এই যে আমরা অনুষ্ঠান করলাম, এও এক পূজা, এরও মন্ত্র আছে, আপনার সবাই মন্ত্রোচ্চারণ করবে। পূজার উদ্দেশ্য কি? পূজার উদ্দেশ্য হল চিত্তশুদ্ধি, প্রকৃত উদ্দেশ্য। যদিও অনেকাংশেই আমরা দেখছি অনেকেই পূজাকে ঈশ্বর নামক এক অদৃশ্য কিন্তু অতীব শক্তি সম্পন্ন ব্যক্তিত্বের কাছে কিছু প্রার্থনা করার জন্য করে থাকেন। কিন্তু আমরা ভুলে থাকি যে পূজার উদ্দেশ্য কিন্তু প্রকৃতভাবে চিত্তশুদ্ধি। পূজাতে আপনি যে প্রার্থনা করেন সেই প্রার্থনা মিথ্যেও পারে, নাও মিথ্যে পারে। তাতে আপনি যদি কিছু মনে না করেন তাহলে ঠিক আছে, কারণ যিনি দেবেন তিনি আপনার প্রার্থনা শুনছেন কি শুনছেন না সে সম্পর্কে আপনি কিন্তু নিঃসংশয় নন। আপনার মনে সংশয় আছে বলেই আপনি পূজা আরো ভালো করে করেন। এবছর পুজো করে বেশ মনটা ভালো হলো না, পরের বছর চেষ্টা করেন আরো উপাচারে পুজো করার, আরো বেশি করে লোককে আমন্ত্রণ করার, আরো ফুল, আরো দুধ, আরো দ্বীপ জেলে পূজা করা। অর্থাৎ সংশয় কিন্তু আপনার। আর যিনি দেবেন তিনি দিলেন কিভাবে সেটাও কিন্তু আমরা বুঝি না, কারণ আমাদের চাওয়াটাই যে বড় পার্থিব। একটা পার্থিব বস্তু বা একটি পার্থিব সুবিধা কেবলমাত্র একজন পার্থিব ব্যক্তিই আপনাকে দিতে পারে। অপার্থিব বস্তু, অপার্থিব প্রেরণা একজন পার্থিব বস্তু কি করে দিতে পারে? ভেবে দেখুন, মায়ের কাছে এসে যদি খাবার চাই পাবই। পৃথিবীতে এমন কোনো মা নেই যার কাছে গিয়ে কোনো সন্তান খাবার চাইলে পাবে না, এমন হয়ই না। সেই রকম মায়ের কাছে যেমন আমরা সহজভাবে খাবার চাই, নিঃসংশয়ে খাবার চাই, জানবার চেষ্টাও করি না মায়ের রান্নাঘরে কিছু আছে কি না, মা খেয়েছেন কি না, কখনো জানার চেষ্টা করি, কিন্তু চাই।
এবং পাই। ঠিক সেইভাবে নিঃসংশয় চাওয়া যদি কোনো পূজায় থাকে তাহলে সে পূজা সার্থক, না হলে সে পূজার কোনো অর্থ হয়ই। প্রকৃতপক্ষে আমি বলেছি আগেই, প্রকৃতপক্ষে পূজার যে কারণ বা পূজার যে কারণে আমরা করি বা ফল লাভ, সেটা হচ্ছে চিত্ত শুদ্ধি। আমরা যে হোম করলাম, হোমের মন্ত্র বললাম, মন্ত্রগুলি উচ্চারণের সাথে সাথে আমাদের শরীরের মধ্যে প্রাণের মধ্যে যে অনুরমণ হলো, তাতে করে চিত্ত অতি প্রসন্ন হলো। এই আনন্দময় পরিবেশ, এই হোমাগ্নি, এই হোমের সঙ্গে উচ্চারণ সকলে মিলে এক চিত্তশুদ্ধির অপূর্ব উপায়। এই অপূর্ব উপায়টি যদি সত্যিই ঘটে থাকে তাহলে আপনার হোম অনুষ্ঠান সার্থক। কিন্তু ভেবে দেখুন, রবীন্দ্রনাথ বলেছেন, দ্বীপের আলো, দ্বীপের ছায় আমি তো সব ঢেকে ফেলেছি। সত্যিকারের পূজা, নিঃসংশয় প্রার্থনা আমার হচ্ছে তো। সত্যাশ্রয়ীকে কিন্তু সত্যশ্রী যে পূজা করতে বলেছেন তা কিন্তু আড়ম্বরের পূজা নয়। তাকে আমরা পূজা না বলে তাকে আমরা বলি উপাসনা। উপাসনা হচ্ছে সত্যাশ্রয়ের মূল বিষয়। চিত্ত শুদ্ধি যদি আপনার হচ্ছে, হোম করেই হোক বা দীপ ধূপ জেলেই হোক বা মালা চন্দন করিয়েই হোক, যদি চিত্ত শুদ্ধি হচ্ছে, তার পরের ধাপটি কিন্তু উপাসনা। উপাসনাটি আপনাকে অবশ্যই করতে হবে। এই উপাসনার জন্য কিভাবে উপাসনা হবে, উপাস্যকে, উপাসককে, এ সম্পর্কে সত্যশ্রী সাধন পন্থায় বিস্তৃত লিখেছেন। আমি সেই বর্ণনায় আজকে আর আসছি না, আপনারা সকলেই পাঠ করেন। আমাদের এখন ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা স্বয়ং আচার্য মহাশয় নিজেই সাধন পন্থা থেকে পাঠ করছেন, আপনারাও শুনছেন। তার বলা উপাস্য এবং উপাসক আপনারা শুনবেন এবং নিজের মনে এই ধারণা পোষণ করবেন যে চিত্তশুদ্ধির পরের ধাপটি কিন্তু উপাসনা, যেটি কিন্তু সবসময়তেই আমরা বঞ্চিত করে রাখি। পূজাটি হয়, ধূপ ধুনাটি হয়, ফুল বেলপাতাটি হয়, কিন্তু চিত্তশুদ্ধিও হয়তো হয়, কিন্তু উপাসনাটি আর হয়ে ওঠে। উপাসনার দিকে ধ্যান দিতে গেলে আপনাকে মনের রহস্য অবশ্যই জানতে হবে। সত্যশ্রী বারবার বলেছেন, প্রাণ, মন এবং দেহ, এই তিনের সমন্বয়ে আমাদের উপাসনা করতে হয়। তাহলে আপনি ভেবে দেখুন, সত্যাশ্রয়ী যারা সত্যশ্রীর পথে চলি, যারা সত্যাশ্রয়ী, তারা কিন্তু অন্যান্য অনেক ধর্মপথের থেকে একটু এগিয়ে আছেন, যারা একটু উঁচুতে অবস্থান করছেন। কেন না, তারা চিত্ত শুদ্ধি হয়েই উপাসনা করছেন। আমরা সত্যের পথে চলি, যিনি সত্য ভাষণে অভ্যস্ত, তার চিত্ত সর্বদাই শুদ্ধ। সত্যে পূর্ণ নিষ্ঠা, এই যে আমরা এক্ষুনি বললাম, হোক সত্যে পূর্ণ নিষ্ঠা। সত্যে যদি পূর্ণ নিষ্ঠা থাকে, তার চিত্ত কখনোই অশুদ্ধ হতে পারে না। তিনি সর্বদা চিত্ত শুদ্ধ অবস্থায় আছেন এবং তিনি অহরহ উপাসনায় মগ্ন আছেন। সেই উপাসনায় থাকার উপায় সত্যশ্রী বর্ণনা করেছেন। আমরা সকলেই সেসব বারংবার শুনছি, জানছি এবং আলোচনা করছি। আপনাদেরকেও আমার অনুরোধ, আপনারা সত্যশ্রীর কথা অনুযায়ী বাক্য, আমি যেটা বলছিলাম, দেহ, মন এবং কলেবর, অর্থাৎ দেহ, প্রাণ, প্রাণ, মন ও দেহ, প্রাণ, মন ও দেহ, এই তিনটি বিষয় নিয়ে আমাদেরকে উপাসনা করতে হয়।
কিভাবে দেহ একটা খুব বড় জিনিস। দেহ যতক্ষণ আছে জানবেন ততক্ষণ আপনার ইন্দ্রিয়গ্রাম রয়েছে, ইন্দ্রিয়গুলি সচল রয়েছে। অতএব দেহকে সচল সুসামঞ্জস্যপূর্ণ আপনাকে রাখতে হবে। তবে গিয়ে আপনি উপাসনা সঠিকভাবে করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে প্রাণ। প্রাণটা কেমন সেটা তো দেখা যায় না, কিন্তু যেটা না থাকলে আমরা মৃত, তাই হলো প্রাণ। এই প্রাণটি ব্যাখ্যা বিজ্ঞানীরা দিতে পারেন কীরকমভাবে, জৈব রসায়ন দিয়ে, জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া যেগুলো আমাদের শরীরে হয় সেটি প্রাণের অস্তিত্বকে প্রমাণ করে। আর আছে মন। মনের রহস্য জানতেই সপ্তর্ষির বিভিন্ন বক্তব্যে আমরা দেখেছি যে মনের রহস্য না জানতে পারলে আপনি উপাসনায় কিছুতেই অগ্রসর হতে পারবেন না। সবাই জানেন, আমরা প্রত্যেকেই জানি, উপাসনায় বসলেই, নাম স্মরণ করতে শুরু করলেই কিছুক্ষণের মধ্যেই মন যে কোথায় উড়ে যায়, কোন পথে চলে যায়, কার কথা মনে আসে, কোন বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করতে করতে কোথায় যেন হারিয়ে যায়, আবার টেনে আনি। বাবা বলতেন বারংবার আমাদেরকে, যায় যা, মন যেখানে যাচ্ছে যা, ফিরিয়ে আনো, ফিরিয়ে এনে আবার বসাতে। এই করতে 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 করতেই একদিন মন অনেক সুসংবদ্ধ হবে, মন অনেক শান্ত হবে। তখনই মনের রহস্য আপনার জ্ঞাত হবে। সপ্তর্ষি বলেছেন জ্ঞানী হতে, বারবার বলেছেন জ্ঞানী হও, জ্ঞানী হওয়ার চেষ্টা করো। আমরা বলি কোন জ্ঞান, কোন জ্ঞানে জ্ঞানী হওয়ার কথা বলেছেন? সেই জ্ঞান যে জ্ঞান আহরণ করলে শেয়ার মার্কেটে ভালো রিটার্ন পাওয়া যাবে, সেই জ্ঞান না। সেই জ্ঞানের কোনো সুখ নাই, আজকে আছে কালকে নেই। বরং ওই জ্ঞান পাওয়ার চেষ্টা করুন যে জ্ঞান পেলে মনের রহস্য জানা যাবে, মনকে ইন্দ্রিয় থেকে পৃথক রাখা যাবে। আমার ইন্দ্রিয়গুলি আছেই, তার থেকে মনকে যতটা পারা যায় সরিয়ে রাখা, এটি তো আমাদের উপাসনা। সেই উপাসনার পথ ধরে মনকে সংবদ্ধ করে, মনকে শান্ত করে আমরা পূর্ণ সত্য লাভের পথে এগিয়ে চলব। এই আমাদের একান্ত প্রার্থনা। আপনাদের সকলকে আমার অভিনন্দন। উৎসব ক্ষেত্রের আনন্দময় পরিবেশ আরও আনন্দিত হোক, আরও উদ্বেলিত হোক। সপ্তর্ষি বলেছেন কেবল ঘন্টা ধ্বনি আর ধ্যান করলেই তো হবে না। উৎসব ক্ষেত্রে নির্মল আনন্দ উপভোগ করতে হবে। মানুষ আমোদ করবে, আহ্লাদ করবে, পারস্পরিক সাহচর্য মেনে চলবে, পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে আনন্দে উপাসনা করবে। এই তো তার বিশেষ। আমরা সেইভাবেই এগিয়ে চলেছি। আপনাদের সকলকে পুনরায় শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম।